আজ থেকে শুরু হলো প্রাচীন বাণিজ্য নগরী কালনার প্রায় ৩০০ বছর ছুঁই ছুঁই ঐতিহাসিক ঐতিহ্যশালী মহিষমর্দিনী পুজো। প্রায় ৩০০ বছর ধরে প্রতি বছর শ্রাবণী পূর্ণিমায় এই পুজোর আয়োজন করা হয়, কিন্তু এবারে তিথির প্রয়োজনে আষাঢ়ী পূর্ণিমাতেই এই পুজো। শরৎকালের বাঙালির দুর্গাপুজোর যাবতীয় নিয়ম রীতি মেনে এখানে মহিষমর্দিনী দেবীর পুজোর আয়োজন করা হয়। এখানে পুজো 4 দিন হলেও মেলা থাকে 15 দিন ধরে। লক্ষাধিক মানুষের জনসমাগম হয় এখানে প্রতি বছর। নবমীর দিন হয় বলিদান, সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রচুর ছাগ বলি হয় এখানে। আগে নাকি মহিষ বলি হতো, সে প্রথা বিলুপ্ত। এই পুজোর প্রচলন নিয়ে 2টি মত চালু আছে। প্রথমটি হলো মহিষমর্দিনী তলার ব্যবসায়ী, তিনি এক গঙ্গার ঘাটে একটি কাঠামো কুড়িয়ে পান এবং সেটিকে পুজো শুরু করেন এই শ্রাবণী পূর্ণিমায়। আরেকটি মত হলো বর্ধমানের মহারাজারা এই পুজোর প্রচলন করেন। সে যাই হোক, এখন পুজো কমিটি তথা মহিষমর্দিনীতলা ব্যবসায়ী সমিতির দেখভালে এই পুজোর আয়োজন করা হয়। এই দেবীর বৈশিষ্ট্য হল এর সঙ্গে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী থাকে না, পরিবর্তে থাকে জয়া বিজয়া নামে 2 নারী। আরেকটি বৈশিষ্ট্য, এই দেবী কোটি টাকার নিজস্ব সম্পত্তি। আসলে প্রতি বছর ভক্তরা দামি সোনা, দানা, রূপো, বাসন এসব উপহার দিয়ে থাকেন। তার প্রতিটা অলংকার, অস্ত্র সব কিন্তু সোনা এবং রূপোর। এখানে প্রায় 30,000 মানুষ ভোগ খান অষ্টমীর দিন। এছাড়াও এই দেবীর যে শাড়িগুলো পান সেগুলো গরিব মানুষদের মধ্যে বিতরণ করা হয়। এই দেবীর আরেকটি বৈশিষ্ট্য, নিজস্ব বডিগার্ড। অবাক হচ্ছেন? গত 150 বছর ধরে স্থানীয় সিংহ পরিবারের সদস্যরা একদম পাগড়ি পরে, পুলিশি পোশাক পরে 24 ঘন্টা পাহারা দেন দেবীকে। এই পুজোকে কেন্দ্র করে মহিষমর্দিনীতলা অঞ্চলে প্রায় 2 কিলোমিটার অঞ্চল জুড়ে সুবিশাল মেলা বসে এবং হারিয়ে যাওয়া পুতুল নাচ সেই 300 বছর ধরে চলে আসছে। আজও এসে দেখতে পারেন। লক্ষাধিক মানুষের সমাগম হওয়ায় কঠোর পুলিশ নিরাপত্তা এখানে। শুধু কানলার নয়, হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া বিভিন্ন অঞ্চলের থানা থেকে পুলিশকে এখানে ডিপ্লয় করা হয়। এই সুপ্রাচীন ঐতিহ্যশালী মেলায় না এলে বুঝবেন না কি না বিক্রি হয় না মেলায়। যদিও মেলায় কিছু আধুনিকতা এসছে, তবুও সেই প্রাচীন জিলাপি থেকে পেটাই পরোটা, গজা থেকে মানে এলিফ্যান্ট টু আলপিন
সব কিছু পাবেন এই মেলায়। এবং এখানকার মানুষজন সারা বছর অপেক্ষা করে থাকেন মেলায় জিনিসপত্র কিনবেন বলে। এই পুজোর আরেকটি বৈশিষ্ট্য, মেলা প্রাঙ্গণে দেবীর সামনে 4 দিন হারিয়ে যাওয়া এক লোকশিল্প যাত্রাপালা অনুষ্ঠিত হয়। এছাড়াও তরজা, বাউল গান, লোকসঙ্গীত এসব তো আছেই। এই প্রসঙ্গে বলে রাখাও দরকার, বাণিজ্য নগরী হওয়ার জন্য, বাণিজ্যিক ঘাট হওয়ার জন্য এই মহিষমর্দিনী তলা ঘাট পশ্চিমবঙ্গের সুপ্রাচীন যে কটা যৌনপল্লী আছে বিশাল, তার মধ্যে কানলায় অন্যতমটি এই এলাকাতেই। কিন্তু পুজোর এই কদিন কঠোর পুলিশ নিরাপত্তায় মোড়া থাকে এই এলাকা। এই হল মহিষমর্দিনী তলার ঘাট, ওপারটা নদিয়া অর্থাৎ শান্তিপুর। কানলার অবস্থানটা এমন একটা জায়গায়, মধ্যবর্তী জায়গা, যেটা হুগলির গুপ্তিপাড়া শেষ, কানলা শুরু, অর্থাৎ নদিয়া, হুগলি এবং বর্ধমান এই 3 জেলার সংযোগস্থলে কানলা শহরে অবস্থান, যার জন্য প্রচুর মানুষের সমাগম হয় 4 দিন কেন 15 দিন ধরে। এই ঐতিহ্যশালী মেলায় একবার আসতে চান, ঘুরে দেখতে চান কানলা শহরকে, তবে কাটোয়া লোকালে চলে বসুন। মাত্র 2 ঘন্টায় অম্বিকা কানলা স্টেশনে পৌঁছে যাবেন। তারপর 10 টাকায় একটা টোটো ভাড়া করে মহিষমর্দিনী তলা। তবে মেলায় যখন আসবেন, ঐতিহাসিক কানলা শহরের টেরাকোটা শিল্প দেখবেন না তাই হয়? সুতরাং রাজবাড়ি ক্যাম্পাস চলে আসুন মেলা দেখার আগে বা পরে। মুগ্ধ হয়ে যাবেন কানলা নিয়ে, কানলার রাজবাড়ি, কানলার ভ্রমণ, কানলার যাবতীয় কিছু নিয়ে 4টি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। এই মেলার প্রবল ভিড় এড়াতে সকাল সকাল এই ভিডিওগ্রাফি করা হয়েছে। শারীরিক অসুস্থতা নিয়ে গলা শুনে বুঝতে পারছেন, আপনাদের দেখাও বলে ভালো লাগলো, আমাদেরও ভালো লাগবে। নমস্কার।